সামনে তাকাবো সবাই। আপু একটা তাকাই, সামনে তাকাই। সবাই একটু সামনে তাকাবো again। সবাই একটু সামনে তাকাবো। মোবাইল বসে ভাইয়া, হ্যাঁ একদম করে দেবেন। তাকাই, সবাই দিকে ক্যামেরা দিকে তাকাবো। সামনে তাকাই। সবাই দিকে তাকাবো। ক্যামেরা লেন্সে ভাইয়া, তাকাই। একটু সামনে তাকাবো। আপু একটু ক্যামেরা লেন্সে তাকাই। সামনে তাকাবো। আপুর সামনে দিকে তাকাবো। তাকাই। আপুর সামনে তাকাবো। এক্সকিউজ মি। আপু একটু ভুলটা রিসিভ করলে ঠিক আছে, সামনে দিকে তাকাবো। তাকাবেন। সামনে। এইটাতে সামনে ধরি। আপু ধরি। চাকু আপু কেচিটা কাটে। হ্যাঁ কাটে। হ্যাঁ এই সবাইকে ফোন দিয়ে দেন, বৃষ্টি করে দিয়ে দেন। হ্যাঁ আলু নিবো তো। এই বাবু তো এই কেমন আছো? তোমাকে আমি চিনি তো।
ভাইয়া গান টিস্যু একটু ইয়ে করার ব্যবস্থা নেই। এই টিস্যু বক্সটা কই? হ্যাঁ আপনি সামনে এসে চলে কি ধরো সম্মানিত আমন্ত্রিত আগত চট্টগ্রামবাসী, আপনাদের শুভকামনা জানিয়ে শুরু করছি মানব সভ্যতার ইতিহাস, বিবর্তনের ইতিহাস। পোশাকের আবিষ্কারের কারণে গুহা থেকে বেরিয়ে এসছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ছুটে এসেছে তাঁত বাড়ি। তাঁত বাড়ি শুরু থেকেই তাঁত বাড়ির সাথে যুক্ত রয়েছেন। তাদের আমন্ত্রণ জানাবো, কেননা তাঁত বাড়ি প্রাচীনই আধুনিক স্পর্শ। অভিজ্ঞ জনপ্রিয় গুণী অভিনেতা ব্যাংকার জনাব আজম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তাঁতবাড়ির আজকে চট্টগ্রামে এমএম আলী রোডে নতুন শাখা উদ্বোধন হচ্ছে। প্রাচীন আধুনিক জনপদের সাথে সম্পর্ক রয়েছে এবং এদেশের মানুষের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনে ফ্যাশনকে মানুষের কাছে নিয়ে এসেছে তাঁতবাড়ি। তাঁতবাড়ির বাড়িতে একটি শাখা রয়েছে, নরসিংদীতে একটি শাখা রয়েছে এবং বরিশালের শাখা রয়েছে। এবং চট্টগ্রামের শাখার মাধ্যমে আমরা জনগণের আরো কাছে পৌঁছাবো এই প্রত্যাশা করছি। ধন্যবাদ গুণী অভিনেতা জনাব আজম খান আপনাকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় গুণী অভিনেত্রী আর কেন্দ্রীয় নায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করা তাঁতবাড়ি পরিবারের সদস্য, সকলের প্রিয় মিনি বাসার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তাঁতবাড়ির জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর তাঁতবাড়ির চট্টগ্রামে যে নতুন শাখাটি উদ্বোধন করছি আমরা এখন, সেটা যেন অনেক অনেক মানুষের মধ্যে খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে, সেরকম আশা করছি। ধন্যবাদ। এখন আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটর, সুপার মডেল, এখনো মনে হচ্ছে 18 বছরের তরুণী অভিনেত্রী বারিশা হক, আমন্ত্রণ জানাচ্ছি। বারিশা হক, আপনাকে। ধন্যবাদ। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা সবাই এসেছেন আজকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে। প্রথমে একটু বলি, গতকালকে আপনাদের চট্টগ্রামে একটি মর্মাহত ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটেছে। এজন্য আমাদের তাঁতবাড়ির পুরো টিমের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি। আসলে আমাদের আজকের দিনটা অনেক আনন্দ ঘন একটি দিন, তো তার মধ্যেও আসলে শোকের একটি ছায়া। তো আজকে যেহেতু চট্টগ্রামে এসেছি, আমার কাছে মনে হয় যে এই জায়গায় যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমাদের এই আয়োজনটাকে আলোকিত করেছেন। আমি নিজেও একটি তাঁতবাড়ির শাড়ি পরে আছি এবং তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের অনেক জেলাতেই পৌঁছে গেছে। চট্টগ্রাম যেহেতু ওয়ান অফ দি বিগেস্ট সিটি এবং এটা একটা কমার্শিয়াল জোন, তো এখানে আমাদের তো আসতেই হতো। তো আপনারা যারা এত ভালোবাসা দিয়েছেন তাদের জন্যই আজকে ওয়াসা মোড়ে আজকে থেকে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন।
খুবই রিজনেবল প্রাইস। যেহেতু দেশীয় প্রোডাক্ট, দেশীয় পণ্য নিয়ে যারা কাজ করে, আমি সবসময় তাদের প্রচার প্রসার করতে পছন্দ করি, কারণ এত বিদেশি পণ্যের মাঝে দেশীয় পণ্য নিয়ে কাজ করা আমি মনে করি একটা যুদ্ধের মতো। এবং দেশীয় পণ্য যারা পড়ছে, যারা টিকিয়ে রাখছে, তাদেরকে সাধুবাদ। এবং আমাদের দেশের ঐতিহ্য যারা ধরে রেখেছে, তাঁতবাড়ি ফ্যাশন হাউসকে এজন্য ধন্যবাদ জানাই। এবং এই যাত্রা তাদের অব্যাহত থাকুক। আমি যতদিন তাঁতবাড়ির সাথে আছি, আমি ওদের প্রচার প্রসার করার চেষ্টা করব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাড়ি সাহেব মূল্যবান কথা বলেছেন। একটা কথা আছে, এই দেশ আমাকে কি দিয়েছে। আমরা অনেকে বলি আমি দেশকে কি দিয়েছি। সেটি করছেন আসাদুজ্জামান। তাঁতবাড়ি দেশীয় পোশাক নিয়ে এগিয়ে চলেছেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি দুর্দান্ত ঠান্ডা মাথায় তাঁতবাড়ি ফ্যাশন হাউসকে এগিয়ে নিয়ে চলা, ঠান্ডা মাথায় বয়ে চলা তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান তাসলিমা জামা। সবাইকে শুভ বিকেল। উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আমি চাই আপনারা সবসময় তাঁতবাড়ির সাথে থাকেন এবং অনেক ভালো ভালো পরামর্শ দিন। আর আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যেতে। ভালো থাকবেন। ধন্যবাদ তাসলিমা জামান, সম্মানিত চেয়ারম্যান তাঁতবাড়ি ফ্যাশন হাউস। প্রতিটি মানুষেরই ফ্যাশন ও স্ট্যাটাসের সাথে পোশাক পরিচ্ছদের এক অঙ্গাঙ্গী সম্পর্ক। ঠিক তেমনি যার অঙ্গাঙ্গী স্বপ্নের বাস্তবায়নে আমাদের এই তাঁতবাড়ি মানেই প্রাচীন আধুনিক স্পর্শ। ঠিকই অনুমান করতে পেরেছেন, তার কাছে তাঁতবাড়ি মানেই প্রতিটি নিবেদিত প্রাণ। এখানে উপস্থিতি প্রতিটি ক্রেতা কর্মী তার সহযোদ্ধা। আমন্ত্রণ জানাচ্ছি দীর্ঘ বছর এই তাঁতবাড়ির জার্নিকে যিনি সুন্দর করে বয়ে নিয়ে চলেছেন, তিনি আর কেউ নন, তাঁতবাড়ি ফ্যাশন হাউসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আসাদুজ্জামান আসাদ। তাঁতবাড়ির ইতিহাস অগ্রগতির বর্ণনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুবুর রহমান ভাইকে। আসলে অনেকগুলো মানুষ আজকে এসেছে, আজকে আমি অনেক খুশি। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে চট্টগ্রামবাসীকে যারা আমাদেরকে অনেক বেশি ভালোবেসেছে। আর তাদের জন্য আজকে আমরা চট্টগ্রাম মহাশয়ের মোড়ে আসতে পেরেছি। আর তার সাথে ধন্যবাদ হচ্ছে মিলি বাসার আপু, আজম খান ভাইয়া, বাড়ি শাওয়াক আপু এবং জুয়েল ভাইয়া, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে। আমি একটা কথাই বলতে চাই, আসলে একটা দেশীয় ব্র্যান্ড আর হচ্ছে একটা বিদেশি ব্র্যান্ড, আমরা এই দুটার মধ্যে পার্থক্য কোথায় খুঁজে পাবো? তাঁতবাড়িতে। আর এই দুটার মধ্যে পার্থক্য যদি আমরা খুঁজে পেতে যাই, অবশ্যই তাঁতবাড়িতে কেনাকাটা করতে হবে। যেটা বাড়ি শাওয়াক আপু একটু আগে বললো যে উনি দেশীয় ব্র্যান্ডগুলোকে মন থেকে প্রমোশন করেন। এটার কারণ হচ্ছে ওনার দেশের প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা সবসময় কাজ করে এবং আমাদের সবারই করে। সেই সুবাদে আমি বলবো, অবশ্যই আপনারা শুধু তাঁতবাড়ি না, যদি দেশীয় কোনো পণ্য বা হচ্ছে দেশীয় কোনো প্রোডাক্ট বা দেশীয় কোনো কালচার আপনার সামনে পড়ে, অবশ্যই আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, ভালোবাসবেন। আর আমি এক কথায় বলতে চাই, এখানে যারাই আসছেন অবশ্যই দেশকে ভালোবাসে, তাই তাঁতবাড়িকেও ভালোবাসে। আমি আরো বেশি কৃতজ্ঞতা জানাই চট্টগ্রামের অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে, যারা এক কথায় বলা যায় তাঁতবাড়িকে ভালোবেসে এখানে চলে আসছে। হয়তোবা তারা কোনো প্রমোশনাল কাজে কখনো কোথাও যায় না, একমাত্র আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে আমরা একটা কালচার নিয়ে বা একটা হেরিটেজ নিয়ে কাজ করি, একটা ভালোবাসার জায়গা থেকে এখানে চলে আসছে। আমি আশা করি সবসময় এদেরকে নিয়ে সবসময় পথ চলবে ইনশাআল্লাহ। আর সময় কম, এখানে অনেক গুণীজনরা আছে, অনেকক্ষণ যাবৎ সবাইকে আসলে ওয়েট করাতে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমাদের সাথে থাকবেন, আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানাতে গিয়ে আমাদের যে দেশীয় পণ্যগুলো সবার মাঝখানে যেন ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। আশা করি সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের সাথে আসলে অনেকেই যুক্ত আছে যারা আসলে সামনে আসে না। সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন এমন একজন এনার্জেটিক মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি প্রথম সেকেন্ড থেকেই কোর্টের বল
পুরো আলোটা নিজের উপর কেড়ে নিতে পারেন। চমৎকার অসাধারণ পরিশ্রমী বিনয়ী রোবোটিক মানুষ 4 দিন না ঘুমিয়েও এই প্রোগ্রামে সবাইকে চার্জ দিয়ে চলেছেন। অনেক ব্যবসার সাথে জড়িত সফল ব্যবসায়ী তাঁতবাড়ি ফ্যাশন হাউসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। কতটা জনপ্রিয় হলে কোনো কিছু না বলার পরেও করতালি। অসাধারণ অসাধারণ একজন মানুষ এবং তরুণীদের পছন্দ এটা বোঝা গেল। দুর্দান্ত শফিকুল ইসলাম গতকাল ছেলেদের মান করেছেন, আজকে মেয়েদের। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত জনপ্রিয় অভিনেতা মিলি ম্যাম, উপস্থিত জনপ্রিয় অভিনেতা আজম স্যার, উপস্থিত আছেন আমাদের এ সময়ের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশাহ ম্যাম, উপস্থিত আমাদের তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের এমডি এবং চেয়ারম্যান মহোদয় সহ চট্টগ্রামস্থ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সাথে আমন্ত্রিত আমাদের সকল অতিথিবৃন্দ, আপনাদের সকলকে জানাই তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আপনাদের ভালোবাসায় আমরা আজকে এতদূর আসছি। আসলে আমি একটা আবেগপ্রবণ, অনেক ছোট থেকে শুরু করেছি, আজকে আপনাদের ভালোবাসায় এতটুকু আসছে। মাননীয় এমডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় অক্লান্ত পরিশ্রমে আজকে এতটুকু আসছে। এর পেছনে ছিল আপনাদের ভালোবাসা, আমাদের ছিল পরিশ্রম। তো আশা করছি, আমি আপনাদের সকলের কাছ থেকে আশা করছি আপনারা ভবিষ্যতে আমাদেরকে আরো ভালোবাসবেন এবং আপনারা আমাদেরকে মন থেকে কেড়ে নেবেন, মন থেকে গ্রহণ করবেন, যেন আমরা আরো সামনে এগোতে পারি। এখানে অনেক স্যাররা আছে, আসলে আমি বেশি কথা বলতে পারবো না কারণ সময় স্বল্পতা। আপনাদেরকে অনেক টাইম এখানে অপেক্ষা করতে হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।